আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি টিভির পর্দায় পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। দর্শক সুন্দর আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুফতি আল আমিন খান, আর আজকে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলেমীদ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মাওলানা মাসুম বিল্লাহ, সম্মানিত খতিব মসজিদে নামিরা, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই অনুষ্ঠানে আপনারা আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে পারেন। ইসলামিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের মাসালাগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, চলছে রমাদান মাস। এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। দিনের প্রত্যেকটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। চলুন ক্ষমার মাস মাহে রমাদান এই শিরোনামে দর্শকের সম্মানিত শেখের কাছ থেকে আমরা বিস্তারিত শুনে আসি। শেখ, ক্ষমা প্রাপ্তির এই মাস কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পেতে পারি দর্শকদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা প্রত্যেককে জানাচ্ছি প্রীতি মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের এক মহিমান্বিত মাস, এক মহান মাস, বরকতময় মাস। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে মানবতাকে ক্ষমার দিকে এক দিক নির্দেশ করেছেন। আসলে ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া। বছরের শ্রেষ্ঠ মাসে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে মানব জাতিকে তাদের শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন। আসলে একজন মানুষ মনুষ্যত্বের বিকাশ সাধন করে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন তখনই হয় যখন সে ক্ষমাপ্রাপ্ত বান্দা হতে পারে। রমাজান পেয়ে কোরআনের মাধ্যমে তাওবা ইস্তেগফারের মাধ্যমে একজন মানুষ যখন ক্ষমা এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারে, সেই মানুষটি মনুষ্যত্বের বিকাশ সাধনে সর্বশ্রেষ্ঠ আসনের সমাসীন হয়। এই জন্য মানুষের কাজ হবে কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে নিজের মধ্যে সুপ্ত তাকওয়াকে জাগ্রত করা। আল্লাহ তাআলার একটি ঘোষণা যে তোমাদের উপরে সাওম ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আমরা জানি তাকওয়া হচ্ছে আত-তাজান্নুবু আনিশ শিরকি ওয়াল মাসিয়াত, অর্থাৎ শিরক এবং সকল প্রকার পাপ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণ করতে হলে একজন মানুষ হিসেবে আমার মধ্যে পাপ জাগ্রত হতে পারে, অথবা এই সুপ্ত পাপটা কখনো জাগ্রত হয়ে সেটা সম্প্রসারিত হতে পারে। আর তার থেকে বাঁচার একটি চমৎকার উপায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আত-তাইবু মিনায যামবি কামা লা যামবা লাহ। একজন মানুষ যখন তওবা করে ইস্তেগফার করে সেজন্য এমন হয়ে যায় যার কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। তো এই মহিমান্বিত মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, একজন মানুষ যখন এই রমজান পেয়ে সে সাহরি খায়, ইফতার করে, তখন আল্লাহ তাআলা ওই মানুষটাকে পাপ মোচন করে দেয়। কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি, অর্থাৎ তার ইফতার, তার সাহরি, তার জিকির আজকার, এই রমাদান সবকিছুই তার গুনাহ মাফের একটা কারণ হয়ে যায়। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্ত হওয়ার একটা কারণ। আর কি করতে পারে একজন মানুষ যখন একজন মানুষকে ইফতারি করায়, সাহরি করায়, ইস্তেগফার পাঠ করে, তখন এই মানুষটি ওই যাকে ইফতার করায় তার সমান সব সে লাভ করে। এই জন্য আল্লাহ তাআলার ঘোষণা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। অতএব ক্ষমার জন্য প্রথম কাজ হবে অনুসূচিত হয়ে পূর্বের যত গুনাহ আছে সেই গুনাহ থেকে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে আমি আর কখনোই গুনাহটা করব না। সেই গুনাহ থেকে যখন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সত্যের পথের পথিক হওয়া যায়, তখনই রমজান সার্থক হবে। কোরআন নাজিলের কারণেই তো এই মাসটার বরকত, এই মাসটা মহিমান্বিত হয়েছে। এই মাসের কিন্তু আলাদা কোনো নিজস্ব কোনো মহিমা নেই, মাসটার মহিমাই হচ্ছে কোরআন নাজিলের কারণে। অতএব কোরআনের প্রত্যেকটা আয়াতকে মানুষকে সত্যের দিক নির্দেশ দেয়, সত্যের পথ দেখায়। আর মানুষ যখন ক্ষমাপ্রাপ্ত বান্দা হয়ে ক্ষমা চেয়ে তওবা করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে, তখন সেই মানুষটির ভয়ের কোনো কারণ থাকে না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ঘোষণা দেওয়া হয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন। সুবহানাল্লাহ। তোমাদের আর ভয়ের কোনো কারণ নেই, শঙ্কার কোনো কারণ নেই। তোমরা যদি আমার কথা মানো এবং তওবা ইস্তেগফার করে সত্যের পথে পথিক হতে পারো, ঈমানি শক্তিতে তেজদীপ্ত হতে পারো, তাহলেই তোমরা সত্যিকারের বান্দা হতে পারবে। আল্লাহ তাআলার ঘোষণা, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মানুষ যখন মোলায়েম চরিত্রের অধিকারী হয়, সেই মোলায়েম চরিত্রের জন্য নিজেকে ছোট ভাবতে হবে। কীরকম ছোট ভাবতে হবে?
আল্লাহ তাআলাকে ঘোষণা করতে হবে, আল্লাহুম্মা আনতাল গনিয়্যু ওয়া আনাল ফাকির, আল্লাহ আমি তো খুবই তুচ্ছ নগণ্য, আমি তোমার বান্দা, অন্য কিছু নই। যদি তুমি আমাকে ক্ষমা না করো আল্লাহ, তাহলে আমার কোনো উপায় নেই। আমার মতো বান্দা তোমার কোটি কোটি আছে, কিন্তু তোমার মতো আল্লাহ আমার আর কেউ নেই। এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। প্রত্যেকটি সাইম তথা রোজাদারের উচিত এই মাসে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কমপক্ষে ৭০ এবং অন্য বর্ণনায় ১০০ বার বারের কথা তিনি এসেছে। ইস্তেগফার পাঠ করতেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মানবতার মুক্তির দূত, মুক্তির পথ প্রদর্শক, পাঞ্জিরি, মানবতার মডেল, যিনি আমাদের মহান শিক্ষক, হৃদয়ের স্পন্দন, যিনি প্রত্যেক দিন ১০০ বার ইস্তেগফার পাঠ করতে পারে, তার উম্মত হয়ে আমার কি করা উচিত? প্রতিটা মুহূর্তে নিজের মধ্যে অনুশোচনা, ক্ষমা প্রাপ্তি, ক্ষমা চাওয়া, তাওবা এবং আল্লাহর কাছে ছোট হওয়া, এটাই হওয়া উচিত আমাদের একমাত্র চাওয়া পাওয়া। তাহলে তবেই আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। এই বারাকাল্লাহ, আপনি খুবই চমৎকারভাবে বলছিলেন যে রোজার মধ্যে, এই রোজার মাধ্যমে কিভাবে আমরা পরিশুদ্ধ হতে পারি, কিভাবে নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারি। শেখ, এই রোজার মাসের অর্থাৎ এই সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে দিয়েছেন, কোন কোন সময় স্পেশালভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করেন এবং বান্দাদেরকে মাফ করেন? চমৎকার চমৎকার একটি প্রশ্ন। মানুষের জীবন জিজ্ঞাসার একটি দিক হচ্ছে, মানুষ তো অনেক সময় প্রার্থনা করে, সবচেয়ে বেস্ট হচ্ছে আমি সারাদিনে ফরজ নামাজের শেষে আল্লাহর কাছে মাপ চাবো। সবচেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন, শেষ রাতে একজন মানুষ যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, ওই তওবাটা, ওই ইস্তেগফারটা বেশি কবুল হয়। কেননা তিরমিজির হাদিস, সহিহ হাদিস, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে শেষ আকাশে নেমে আসেন এবং ঘোষণা করেন, তোমাদের মধ্যে কে আছে আমার কাছে ক্ষমা চাবে? আলা মিন মুস্তাগফিরিন মিনকুম ফাগফির আলাহ, কে আছে আমার কাছে মাপ চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। অতএব শেষ রাতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মুমিনদের একটি উৎকৃষ্ট গুণ হচ্ছে তারা রাতের বেলা শেষ রাতে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করেছেন, ওয়াতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআথাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন রাত জেগে। কখন? কুমিল লাইলা ইল্লা কলিলা, অর্থাৎ রাতের একটা অংশে, শেষ অংশে আপনি দাঁড়িয়ে যান। শেখ চমৎকার বলছিলেন, শুনবো আপনার থেকে। দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, আপনার মাসালাটি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেহেরপুর থেকে বলছিলাম, ফিরোজ আহমেদ। জি, বলুন। জি, আমার যে 4.5 ভরির মতো গহনা আমার স্ত্রী এবং কন্যারা ব্যবহার করেন, এর কি যাকাত দেওয়া লাগবে? আচ্ছা, 4.5 4.5 ভরি, ভরির মতো। শুধু কি 4.5 ভরি স্বর্ণ নাকি আরো কিছু আছে এর শুধু সঙ্গে? 4.5 ভরি স্বর্ণের গহনা আমার ওই কন্যা এবং স্ত্রীরা ব্যবহার করেন বা ওদের জন্য আছে, এর জন্য যাকাত দেওয়া লাগবে। বুঝতে পেরেছি। এই গহনার মালিক তো আপনার কন্যা এবং স্ত্রী উভয়ে তারা। শেখ, আশা করি জি, বুঝতে জি, জি। পেরেছেন যে তার কন্যা এবং মেয়েরা 4.5 ভরি গহনা ব্যবহার করছেন। যেহেতু মালিকানা দুইজনের, জি, স্বর্ণ শুধুমাত্র 4.5 ভরি, এতে জাকাত আসবে কিনা? চমৎকার প্রশ্ন। আসলে জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে অনেকেরই এই স্বর্ণের জাকাত কিন্তু হিসাব করে দেওয়া হয় না। ভাই জানতে চেয়েছেন, এর মাধ্যমে সকলেই জানবো। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপার এই যে বন্টনটা করা হয়েছিল, তখন দামের এইটা সমতা ছিল। সেই হিসাবে প্রত্যেকটা মানুষ যদি বর্তমান প্রেক্ষাপটে 1 ভরি স্বর্ণও থাকে, তাহলে তাকে তো 1,20,000 হোক, 1,30,000 হোক বা 2,40,000 হোক, যেখানে উদ্বৃত্ত সম্পদ থাকলে জাকাত দিতে হবে, সেখানে স্বর্ণের ক্ষেত্রে ওলামায়ে কেরামের বিধান হচ্ছে তাকে অবশ্যই অবশ্যই জাকাত দিতে হবে। অবশ্যই জাকাত দেবেন। যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে কন্যা এবং স্ত্রীর, এবং সেটা যদি তার ব্যবহার্য সম্পদের জাকাতের ক্ষেত্রে যদি মূল্যটা 52.5 তোলা রূপার এই হিসেবেও চলে আসে, তাহলে তাকে জাকাত দিতে হবে। সেখানে মুখ্য বিষয় কিন্তু তিনি বলেছেন শুধু স্বর্ণ আছে এবং এটার মালিকানা দুজনের। আমরা তো শরীয়ত এটা এলাও করে যে শুধু স্বর্ণ থাকতে হবে 7.5 ভরি, যদি শুধু স্বর্ণ থাকে। যদি স্বর্ণের সঙ্গে তার টাকা কিংবা রৌপ্য থাকে, তখন কিন্তু 52.5 ভরির হিসাবটা চলে আসবে। কিন্তু তিনি বলেছেন কিন্তু শুধু তার স্বর্ণ রয়েছে, সেক্ষেত্রে এই সম্পদের উপর হিসেবে কিন্তু জাকাত আসবে না, যেহেতু মালিকানা 4.5 ভরি স্বর্ণ, তাও হলো দুইজনের মালিকানাতে, মেয়ে এবং এখানে একটা স্ত্রী। মত আছে, আমি মতামতটা বলি। মতামতটা হচ্ছে এই যে, বলা হয়েছে যে যদি একজন মানুষ জাকাতের ক্ষেত্রে 52.5 তোলা রূপার হিসাব করে যদি এটা স্বর্ণের দামের সমপরিমাণ হয়ে যায়, তখন তাকে জাকাত দিতে হবে।
জি, আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে আপনার মাসালাটি জিজ্ঞাসা করুন। ওয়ালাইকুম সালাম হুজুর, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন। আমি দিনাজপুর থেকে বলতেছিলাম, জি, বলেছিলাম আমার ডায়াবেটিস হুজুর, আমি কি আমি রোজা থাকতে পারতেছি না, আমার কোনো গুণ হবে নাকি এটা জানতে চাই। আপনার প্রশ্নটি অস্পষ্ট পেয়েছি, আবার প্রশ্ন করবেন। আমার বলুন। ডায়াবেটিস হুজুর, আচ্ছা, আপনার রোজা থাকতে পারতেছি না, আচ্ছা রোজা থাকতে পারতেছি না, আমার কোনো গুণ হবে নাকি আচ্ছা, একটু বলতে চাই এটা আপনার জানতে চাই। আপনার বয়স কেমন, একটু বলবেন। তো আমার 35। 35 বছর বয়স। আচ্ছা, আমাদের সম্মানিত শেখ বুঝতে পেরেছেন, জি মোহতারাম বলবেন। ডাক্তার যদি তাকে আমরা অ্যান্সারটি নেব, কিন্তু বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরছে ইনশাআল্লাহ। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে RTVর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। দর্শক, এই সুন্দর আয়োজনে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আজকে আমরা কথা বলছিলাম এই রমাদানের মাধ্যমে কিভাবে আমরা রবের কাছে ক্ষমা পেতে পারি। শেখ, বিরতির পূর্বে আমাদের একজন দর্শক যে প্রশ্নটি করলেন, তার বয়স 35, ডায়াবেটিসের কারণে তিনি রোজা রাখতে পারছেন না, এক্ষেত্রে তার গুনাহ হবে কিনা? আল্লাহ তাআলা তো আমাদেরকে আসলে সমাধান দিয়েই দিয়েছেন। যদি কেউ অসুস্থ থাকে, সফর অবস্থায় থাকে, এখানে সে অসুস্থ, আর ডাক্তার যদি তাকে সাজেশন দেয় যে আপনি রোজা রাখবেন না, তাহলে সে রোজা না রেখে পরবর্তীতে এটা ফিদিয়ে দেবে, একজন মিসকিনকে দুবেলা পরিমিত খাবার দেবে। বা ফিদিয়াতু তুআমু মিসকিন, আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, যদি কেউ অক্ষম হয় রোজা রাখতে, সেই জন্য একজন মিসকিনকে পরিমিত দুবেলা খাবার শেখ, দিয়ে দেয়। এখানে একটা মুখ্য বিষয় হলো তার বয়স 35 35, বলেছেন, অর্থাৎ তার এখান থেকে ফিরে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি সে ফিরে আসতে পারে জি। তাহলে সে কাজা করে ফেলবে। কাজে আদায় করবেন। আর ফিদিয়াটা হচ্ছে যারা একেবারে একেবারে অক্ষম, মানে আর ফেরার হ্যাঁ, যেমন সম্ভাবনা এমন নাই। যদি হয় যে আল্লাহ মাফ করুক, একজন মানুষ, বয়স তো ফ্যাক্টর না, যদি জি। আল্লাহ না করুক একজন মানুষ যদি কখনোই সুস্থ না হয়, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, ডাক্তার বলেছে মানে এতটা অসুস্থ বোঝা যাচ্ছে না, তবে সে অবশ্যই ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া দেবেন তার পক্ষ থেকে, তিনি কিংবা তার পরিবারের যারা আছেন ফিদিয়া দিবেন। ফিদিয়া দিয়ে আর আমার ভাইয়ের যিনি প্রশ্ন রেখেছেন তার জন্য পরামর্শ হচ্ছে তিনি সুস্থ হলে সুস্থ হলে রোজার পরে এটাকে আদায় করে ফেলবেন, কাজা আদায় করবেন। জি, বারাকাল্লাহ। কারণ হচ্ছে কাজা এবং ফিদিয়া দুইটার পার্থক্য হচ্ছে, কাজা আদায় করতে পারলে সেটার সবটা নিজের আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, অবশ্যই। আল্লাহর সান্নিধ্য অর্জন, এটার কোনো তুলনা হয় না। অবশ্যই। রোজা রাখতে পারা একটা সৌভাগ্যের বিষয়। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা এই মাসে আপনি বলছিলেন যে কোন কোন সময় আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাদেরকে ক্ষমা করেন, আপনি 5 ওয়াক্ত সালাতের কথা বলেছিলেন, ইফতারের পূর্বে কিন্তু একটা অন্যতম সময়, যদি বলতেন। রোজার মাসে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণাই হচ্ছে, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের দুইটা পুরস্কার হচ্ছে, একটু হচ্ছে ইফতারের সময়। এই পুরস্কারটা মূলত এই জন্য, কারণ রোজাদার এই সময় যে দোয়া করে, লা ইউরাদ্দু, হাদিস আসছে যে সেই দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। অতএব যে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজাদারের জন্য বিশেষ করে, সেটা হচ্ছে, আমরা তো পূর্বে বলেছি তাহাজ্জুদ, কিন্তু একজন মানুষ যখন সামনে ইফতার নিয়ে বসে থাকে, আল্লাহ তাআলা তো বান্দার দিকে তাকিয়ে থাকেন। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা শুনে তিনি পরিবারের সকলকে নিয়ে তারপর দোয়া করতেন, এবং এই দোয়া করার কারণে তিনি আত্মতৃপ্ত হতেন যে আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলেছেন। নিঃসন্দেহে। জাযাকাল্লাহ। আমরা শুনবো, দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি আছেন দর্শক, বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি প্রশ্ন করছিলাম, রোজা রাখা অবস্থায় কি যে নিমের ডাল, যে এই ডাল দিয়ে কি মেশাক ব্যবহার করা যাবে কিনা? নিমের কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করা যাবে কিনা, বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন শেখ। রোজা রেখে নিমের কিংবা কোনো কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করা যাবে কিনা? জি, মেসওয়াক করা যাবে।
রাসূল পাক সাল্লামের ঘোষণা, তিনি রোজার দিনে মেসওয়াক করতেন, অনেকবার মেসওয়াক করতেন। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযুইন। এই হাদিস কিন্তু শুধু রোজার বাইরের সময়ের জন্য না, রোজার মধ্যেও। অতএব যেখানে আমরা জানি একটা মাকরু তানজি হচ্ছে যদি কারোর দাঁত থেকে দুর্গন্ধ আসে, তবে সেই জন্য সামান্য একটু পেস্ট নিয়েও সে তার দাঁতকে পরিষ্কার করে ফেলে, যাতে এটা ঘ্রাণটা ভিতরে না যায় বা পানিটা ভিতরে না যায়। সেখানে নিমের ডাল দিয়ে মেসওয়াক করা অবশ্যই তার জন্য বৈধ হবে, কোনো সমস্যা নেই। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা তো আল্লাহর কাছে তওবা করি, তওবা করার পদ্ধতিটা কি আর কি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতিটা কি? তওবা করার শর্তই হচ্ছে আসলে নিজের হৃদয়টাকে পরিষ্কার করা প্রথমে কাজ হবে। কেননা আমরা জানি যে আল্লাহ তাআলা প্রথম মানুষের হৃদয়টাকে দেখেন। একজন মানুষ যখন হৃদয়কে পরিচ্ছন্ন না করতে পারে, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন আগে হৃদয়কে পরিচ্ছন্ন করতে হবে, এই প্রবৃত্তিকে দমন করতে হবে। যদি একজন মানুষ প্রবৃত্তিকে দমন করতে না পারে, বারবার আমি বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার ফিরে আসলাম, তাহলে আল্লাহ তাআলা এই বান্দাকে মাফ করবেন, ঘোষণা আসছে মাফ করবেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তওবা করি, আপনার কাছে যখন থাকি তখন তো মনে হয় দুনিয়ায় নেই, আখিরাতে আছি, কিন্তু যখন আপনার এই বৈঠক থেকে সভা থেকে চলে যাই আবারও সেই গুনাহটা করে ফেলি। হুজুর বলেন আবার তুমি আল্লাহর দিকে ফিরে যাও, আবার ইস্তিগফার পাঠ করো। এখন ইস্তিগফারের ক্ষেত্রে আসলে নিজ আত্মাটাকে পবিত্র করতে হবে। জি, আমরা আরও বিষয়গুলো শুনবো, দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক, বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি শারমিন উত্তরা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার প্রায় 10 ভরির মতো স্বর্ণ আছে, কিন্তু আমি আমার বাবার বাড়ির সম্পত্তি ভাগ হয়নি। আমি 21,000 টাকা প্রতি মাসে মানে বাসা ভাড়া বাবদ আমি পাই, আমার ভাই সেই টাকাটা আমাকে দেয়। এছাড়া আমার ইনকামের আর কোনো সোর্স নাই। এখন আমার উপর কি যাকাত ফরজ? আচ্ছা বোন, একটু আপনাকে বলতে হয়, আপনি যে টাকা মাস শেষে পাচ্ছেন সেই টাকা তো এটা আপনার ব্যক্তিগত খরচে, মাসিক খরচে চলে যাচ্ছে। জাকাতের হিসাবটাই কিন্তু আপনার পুরো বছরে আপনি আয় ব্যয় করার পরে এক্সট্রা টাকা যেটা আপনার বেঁচে যাবে, সেটা যদি 1 বছর কাল থাকে তখন সেই টাকার উপর জাকাত ফরজ হবে প্রথমত। দ্বিতীয়ত, আপনার যে 10 ভরি স্বর্ণ আছে এটার উপর জাকাত ফরজ হবে কিনা আমাদের শেখ বলবেন। শেখ, চমৎকার বোন, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সম্পদের ক্ষেত্রে আসলে এই জন্যই আমরা যারা বিশেষ করে স্বর্ণ এবং রূপা জমা রাখি, এই স্বর্ণ জমা রাখার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। যদি স্বর্ণ আমার কাছে 10 ভরি থাকে এবং এটা নিয়ম হচ্ছে আমি যদি ব্যয়ভার বহনের ক্ষেত্রে আমার অন্য কোনো উপায় না থাকে, সেক্ষেত্রে স্বর্ণ বিক্রি করে হলেও সেটার ব্যবস্থা করা। যেহেতু আমি 10 ভরি স্বর্ণ জমা রাখছি, আমাকে জাকাত দিতে হবে 10 ভরি স্বর্ণের হিসাব করে। আর আমরা তো জানি 7.5 তোলা স্বর্ণ যদি থাকে, রেডিক্যালি একটা হিসাব আমরা বলি 7.5 তোলা স্বর্ণ যদি থাকে, সেক্ষেত্রে যদি জাকাত ফরজ হয় অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। 10 ভরি স্বর্ণ বর্তমান ওনারটা হলো যে ক্যারেটের স্বর্ণ, সেই ক্যারেটের বর্তমান হিসাব করে তারপরে উনি করবেন, কারণ এখানে কিন্তু ক্যারেট ভেদে দাম, ওনার কত ক্যারেটের স্বর্ণ আছে সেটা হিসাব করবেন। 1000 টাকায় 25 টাকা, 1 লাখ টাকা, 2,500 টাকা, এইভাবে হিসেব করে করে যত দূর হয় জাকাত দিবে। 50,000 যদি উদ্বৃত্ত থাকে একজন আছেন, সে 1250 টাকা জাকাত দিবে, এইভাবে হিসাব করবে। এখানে একটা ছোট্ট বিষয়, আমাদের অনেক মা বোনদের শুধু স্বর্ণ থাকে, গহনা থাকে, কিন্তু এক্সট্রা টাকা থাকে না জাকাত দেওয়ার মতো, তো তারা কি করবেন সেক্ষেত্রে? আমার আসলে পরামর্শ হচ্ছে, ওলামায়ে হক্কানির পরামর্শ হচ্ছে যে স্বর্ণ রূপা আপনি জমা না করে এই টাকাটা আপনি একজন উদ্যোক্তা হয়ে যান, একজন উদ্যোক্তা হন। এটা হলো প্রথম পরামর্শ। আপনি এই টাকাটা এই স্বর্ণরূপা বিক্রি করে আপনি ব্যবসা করেন, নিজ উদ্যোক্তা। কেন আপনি জমা করেছেন? জমা করা মানে যদি আল্লাহ তাআলার ওই বিধানটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যায়, যারা স্বর্ণ এবং রূপা জমা করে কিয়ামতের দিন তাদেরকে পাঁজরে, পিঠে, কপালে দাগ দেওয়া হবে। তো সুতরাং এই কাজটা আমি করব না। আমি যদি জমা করি, আমি না বরং জমা না করে এটাকে বিক্রি করে উদ্যোক্তা হয়ে সেটা দিয়ে ব্যবসা করব। আর যদি জমাই করি তাহলে আমি তো নিশ্চিত একজন মানুষকে এইভাবে ঠকাচ্ছি। আল্লাহ তাআলা যেহেতু ওটা জমা করতে নিষেধ করেছেন, আর আমি অনেক মা বোন আছে শুধু জমা করে একটা তাদের প্রবণতা আছে, তাদের একটা অভ্যাস হয়ে গেছে যে আমি আর কিছু না করি, আমি 2 বছরে 1 ভরি 2 ভরি করে স্বর্ণ জমাবো, অথচ তিনি কষ্ট করে চলতেছেন কিন্তু স্বর্ণ জমাচ্ছেন। এটা আসলে উচিত না। ইসলামের বিধানটা সহজ, এই সহজ বিধানটাকে নিজের জন্য প্রযোজ্য করার ক্ষেত্রে আল্লাহ তাআলা যে অমুক বিধান রেখেছেন সেগুলো একটু আমরা চর্চা করব, এবং সেটা চর্চা করে মানবতার জাকাতের বিধান উদ্দেশ্য কি, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদ যেন শুধু তোমাদের মধ্যেই ধনীদের মধ্যে আবর্তিত না হয়, সকলের মধ্যে চলে যায়। আর
অফি আমওয়ালিহিম শেখ, হাক্কুন লিসা- এখন তার জন্য কি পরামর্শ, যদি আমাদের মা বোনদের যে প্রশ্নটি, যদি তাদের এক্সট্রা টাকা না থাকে জাকাত দেওয়ার মতো, তাহলে তারা কি করবেন? হ্যাঁ, যদি সম্পদের পরিমাণ কম হয় জাকাত দিতে হবে না তাকে, যদি স্বর্ণের পরিমাণটা কম হয়। শেখ, তিনি তো 10 ভরির কথা ও, বলেছেন। ওনার তো জাকাত দিতেই হবে, জাকাত দিতে হবে। 10 ভরি জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে, কিন্তু মৌলিক যে প্রশ্নটি, অনেক সময় মা বোনদের হাতে ক্যাশ টাকা থাকে না, যে টাকা থেকে তারা জাকাত দেবেন, এক্ষেত্রে তাদের স্বর্ণের জাকাত যেটা হয়েছে, জাকাত তো দিতে হবে, কিন্তু তার কাছে তো নগদ টাকা নেই, কিভাবে তিনি দেবেন? নগদ টাকা না থাকলে এই স্বর্ণের দামের সে হিসাব করবে, হিসাব করে তারপর যেটা তার খরচের জন্য লাগে সেই খরচের বাইরে যদি ওই টাকার ছাড়ে, মানে যেটা জাকাতের বিধানে অনুযায়ী হয়, যেমন আমরা আগে পূর্বেও বলেছি 52.5 তোলার হিসাব করে, না, তাহলে সে এখানে জাকাত মূল দিয়ে যে দেবে। বিষয়টি শেখ আপনাকে বলতে চাচ্ছি, যে উনি বা মা বোনদের কাছে যখন জাকাত দেওয়ার মতো নগদ টাকা থাকেন না, তখন তারা কিন্তু চাইলে অন্যের হেল্প নিয়ে, স্বামীর হেল্প নিয়ে, ভাইয়ের হেল্প নিয়ে তারা জাকাত দিতে পারেন, কিংবা তার স্বর্ণ বিক্রি করে হলেও সে জাকাত দিতে হবে, দিতেই হবে, আমি বলছি ওইটাই, স্বর্ণের জাকাত দিতে হবে। দিতেই হবে, কোনো কিন্তু বেস্তি। আমরা আবারও দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, বলুন। বলতে চাচ্ছিলাম যে মসজিদে দান করা উত্তম না অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে দান করা উত্তম? শুক্রিয়া ভাই, অনেক সুন্দর আপনি প্রশ্ন রেখেছেন। শেখ, বুঝতে পেরেছেন আমরা যে দান করি, দানটা অসহায় ভাইদের, তাদেরকে হেল্প করা উচিত নাকি মসজিদে দান করাটা উত্তম? আসলে দুইটার বিধানটা দুই রকম। প্রথমত কাজ হবে অসহায় দরিদ্রদেরকে দান করা, তারপরে মসজিদে দান করা, কেননা মানবতার কল্যাণ সাধনই হচ্ছে ধর্ম, আদ-দীন ওয়ান নাসিহা। রাসূলুল্লাহ ইসলাম মানবতার কল্যাণ সাধন করতে হবে। এখন ওই যে একটা কথা আছে, যদি দেখো অন্ধ সমূহিতে কূপ, হবে তুমি মহাপাপী, যদি থাকো চুপ। আমি একজন মানুষ, আমার কাছে বুভুক্ষ ক্ষুধার্ত থাকে, কিন্তু মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করার চেয়ে বা মসজিদে দান করার চেয়ে এই ক্ষেত্রে অভাবীর জীবন বাঁচিয়ে তারপর আমি মসজিদের দিকে অগ্রসর হব। কেননা মসজিদ সম্প্রসারিত হবে কারণ না কারোর সাহায্যে। জি। কিন্তু আমাকে যদি আল্লাহ, আমার নিকটতম প্রতিবেশী, আমার আপন ভাই হতে পারে, আমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালু, যে কেউ হতে পারে, তাকে আমাকে ধনী বানিয়ে বা তাকে স্বাবলম্বী বানিয়ে তারপরে মসজিদ দান করবো। আর যদি এমনটা হয় যে আমি দুটোই রক্ষা করতে পারি, তাহলে মসজিদেও দেব, আমি অভাবীকেও দান করব, দুইটাই করব। দুইটাই করব। বারাকাল্লাহু ফিক। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, RTVর পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন BRB কেবল নিবেদিত ইসলামিক সমাধান। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। রব্বে কারীমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।